উনি একজন নরম নিরীহ রাজমিস্ত্রি, কাশ্মীরি খেত, গরিব মানুষ। আর কাজের দিক দিয়ে হয়তো কোনো কাটাকাটি করি লেনদেনে কোনো সমস্যা আছিল, যে অবস্থায় হয়তো আমাকে পরি দেয় তার সম্পূর্ণ অকেজ হয়ে গেছে, এবং ওই দিন থেকেই তার ব্রেন সমস্যা হয়ে গেছে, কথাবার্তা নাই। প্রাথমিক ইনশাল্লাহ মেডিকেলের ট্রিটমেন্টগুলো, তারপরে আসলো সেরবিতে ভালো ট্রিটমেন্ট পেয়েছে। এর ভিতর দিয়ে আবার আরেকটা সময় আবার স্ট্রোক হয়ে গেছে। আর স্ট্রোক হওয়ার পরে যেটুকু উন্নত হয়েছিল ইনশাল্লাহ ওইটুকু আবার দুর্বল হয়ে গেছে। আমার বর্তমানে কথা বলতে পারে নাই, কিন্তু কথার জন্য আমরা চেষ্টা করতেছি কেমনে কথা আছে, এবং ভালো ভালো ফিজিওথেরাপি দিয়েছে। আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করছি, এখন একটু একটু প্রকাশে বাইরে হওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তবে এক সপ্তাহ ধরে হয়তো ফিজিওথেরাপি দিচ্ছি, যাওয়ার পরে এখন একটু করে উদ্বাস করলাম করে, তারপরে আজকে ধরে আরেকদিন আরেকটি, আজকে ধরে এই রাস্তায় নিয়েছি। আটতে গেলে সামনে থেকে এমনি দৌড় মারে, এই পজিশনগুলো ঠিক করার নয়, তার এই জায়গাটা মনে দাঁড়া করেছে, একটু সোজা পজিশনে রাখতেছি। এরপরে একটু করে আনার চেষ্টা করতেছি। দর্শক সবাই দোয়া করবেন, সে একজন গরিব নিরীহ রাজমিস্ত্রি, কাজ করে খেত। আজকে তার অবস্থা ভয়াবহ, চলাফেরা বন্ধ, ইনকাম বন্ধ, হ্যাঁ, ছোটোখাটো ফ্যামিলি বাড়া থাকে, হ্যাঁ, সব দিক দিয়ে সে ধরা, এবং পয়সার অভাবে সে ভালো ট্রিটমেন্টও পাইতেছে না। নর্মাল মানুষ হিসেবে তাকে আমি ফিজিওথেরাপিটা দিবে আসছি ইনশাল্লাহ। কয়েকদিন কাজ করে এ পর্যন্ত নিয়েছি। মিলন ভাই, কথা বলা যায় তো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, এই দেখেন এই পজিশনে এদের সঙ্গে ঠেক দিয়ে দাঁড়া করে রাখছি, যেন না পড়ে, এবং পজিশন নিয়ে সেজন্য একা একা দাঁড়ায় থাকতে পারে, এবং ধরে যদি একটু সে প্রস্তাব পায়খানা করতে পারে, একটু নামাজটা পরে, হ্যাঁ, এর জন্য তার জীবনে অনেক উন্নত। ধন্যবাদ। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এই লোকটারে সুস্বাস্থ্য দান করে, সুস্থতা দান করে, আমরাও যেন আল্লাহ সুস্থতা দান রেখে তোমরা যেন সেবা করতে পারি, সেবা করার মতো আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। হ্যাঁ, আমিন। সবাই দোয়া করবেন। এখন দেখেন কি পজিশনে আদাই, আস্তে আস্তে, হ্যাঁ, মিলন ভাই শুধু, হ্যাঁ, আরো আসতে দাদা আপনারাও মাথা চুলা ডাক্তার শফিউল্লাহ সাহেব উনি বক্তব্য দিচ্ছেন, ফেসবুকে দেখলাম যে স্ট্রোক করছে, ডান সাইডে সরাসরি ভর্তি আছে, ছুটি দেওয়ার পরেই তার হাসপাতালে ভর্তি। 13 দিনে সে কথা বলে পুরো হাত ক্লিয়ার, সাজানো গুছানো, এবং সে বক্তব্য দিছে একটা রোগী আসছিল, তার কাছে প্রমাণ আছে ওনার রোগীর বউ নাকি রোগীরা খেলায় খেয়ে গেছে। হ্যাঁ, তো ওর তো গেছিল এক সাইড, আর এই পেশেন্টটার ফুল বডি গেছে গা মাথা সহ, তাহলে ওনার বউ কি করতে পারে? এক সাইডে বসলে বউ ভাগে না, এরপর তো আর আগে বাগে কথা না। তো ডাক্তার সাহেব যে কথাটা বলছেন সেটা না বলাটাই উচিত আছিল। এই স্ট্রোক রোগীর বউ কোনোদিন থুয়া ভাগে না, ভালো মানুষের বউ আরেক ছেলের সঙ্গে ভাগিয়ে যায়। আমার কাজের বয়সে কোনোদিন দেখি নেই এরকম অকেজের বউ ভাগিয়ে গেছে। হ্যাঁ, আমি যদি নেক্সট দেন যে কোনো বাটপার দিয়ে বাড়িতে ব্যায়াম করবেন না। আজকে দেখেন এর পজিশনটা কি, আপনার মতো ডক্টর তার বাড়িতে এসে আমার মতো এইভাবে গাড়ি নিয়ে এই আধগিরি ব্যায়াম করাবেন কিনা? এইভাবে পারছেন কিনা? প্রাথমিক আমরা যেগুলোর পেশেন্ট বাটপার, ফিজিওথেরাপি কোনোদিন বাটপার হয় না। আমরা ওই জায়গায় ভর্তি হইলে, হ্যাঁ, 25 দিনে 99,000 টাকা একটা বিল উঠেছে আঙ্গুর এক পেশেন্টের, আমিনুল। তারপরে হারবাল বিক্রি করেন। আমরা শুধু হাতে পরিশ্রম করি, ওকে লোকগুলোকে খেজমত করে উপরে থেকে ওটাই আটা চলাফেরা করে এক সাইডে দিই। ইনশাল্লাহ আমাদের কাজে কোনো ভেজাল নাই। আপনি ডাক্তার শফিউল্লাহ, আপনার কাজের নেচারের ভিতরে অনেক ভেজাল আছে। হ্যাঁ, বয়স হয়ে গেছে, এখন আপনি ডিপ্লোমাও ভর্তি হইতে পারবেন না, সের ভিতরে ভর্তি হওয়ার সময় নাই।
হ্যাঁ, এরকম আমরা যে বাটপার যে ফিজিওথেরাপি যারা আছে, এরা যেভাবে যদি ওগুলোর উঠ বস করায়, ব্যায়াম করায়, ওরাই ভয় ধরে ধরে হাঁটে, এদের পিছে পিছে থাকি আপনি আরও শিখেন এই রুগীটাকে কেমনে ওঠাইতে হয়, আটাইতে হয়, ব্যায়াম করতে হয়। হ্যাঁ, রুগীর বউ কোনোদিন যায় না, এই রুগীর বউ আরও স্টিল, আমার রুগী হলে স্টিল আটতে পারে, তার বউ কোনোদিনও যাইব না। আর আমরা ফিজিওথেরাপি ডাক্তার শফিউল্লাহ সব আমরা রুগীদের বউ বাইকে যাই আমরা লেকচার দেন। তবে ইনশাল্লাহ এই বক্তব্য বয়স হয়ে গেছে, এখন বাটপার ফিজিওথেরাপি যারা বাড়িতে যা ব্যায়াম করায় তাদের পিছে পিছে যায় কাজ শিখেন, কাজ শিখেন, কাজ শিখেন, কথা শিখেন, আরও সুন্দর করে লেকচার দিতে পারবেন। না হইলে উল্টো পাল্টা কথা বললেন না, আপনি ফিজিওথেরাপির কোন বাটপার, হ্যাঁ ভালো হয়ে যান আমি আশা করি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। এই দেখেন আমার পেশেন্ট এখন কেমন উঠে দরজা দিয়ে, এই আমরা এগুলো খাইয়ে খাইয়ে আনছি আছে, এই আপনি যদি কাজ করি ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আপনিকে কবুল করে এই রোগীদের জন্য পরিপূর্ণ সেবা দিয়ে যেতে পারি, এটি আমার কামনা, এটি আমার আশাবাদ। আল্লাহ যেন কবুল করে, আলহামদুলিল্লাহ। আছে।